মুসলমানরা আজকের এখানে কাতারে কাতারে এসছে, তাদের আবেগকে নিয়ে মমতা ব্যানার্জি খেলেছেন। এইবারে মমতা ব্যানার্জি আপনাকে নিয়ে সংখ্যালঘুরা একজোট হয়ে খেলবে। কোথায় পালাবেন সেটা শুধু আপনি লক্ষ্য করে রাখুন। এরোপ্লেন রেডি করে রাখুন, 26-এর রেজাল্টের পরে কোন পথে আপনি যাবেন। আর ওই মমতা চোরকে আমরা আর চাই না, আর আমরা এখানটায় ওকে আর আসতেও দেবো না। আমাদের যা করবে আমাদের হুমায়ুন স্যার, আমরা ওকেই চাই। আমরা আজও অব্দি সংখ্যালঘুর দিক দিয়ে কোনো রকম উন্নয়ন ওর কাছ থেকে আমরা পাইনি। মমতাকে হটানোর কাজ করতেই হবে, এটাই উদ্দেশ্য সবারই। এতদিন সংখ্যালঘুরা মুসলমানরা চাচ্ছে পশ্চিমবঙ্গে, সেটাই হুমায়ুন কবির দেওয়ার চেষ্টা করছে এবং আশা করি দেবে। আমাদের হুমায়ুন কবির এই মুর্শিদাবাদে আমাদের যে নতুন পার্টিটা উন্নয়ন করেছে, তাতে আমরা সবাই পুরো মুর্শিদাবাদ আমরা আছি ওর সঙ্গে। মমতা ব্যানার্জি যে সঠিকভাবে মুসলমানদের কাজে লাগাচ্ছে না, শুধু চুরি ডাকাতি গুন্ডায় কাজে লাগাচ্ছে মুসলমানদের, আর সেটা মুসলমানরা বুঝে গেছে বলে আজকের কাতারে কাতারে এখানে এসছে। এবং জনতা উন্নয়ন পার্টি আজকে একেবারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দিল হুমায়ুন কবির। এই পার্টির কাছ থেকে আপনি কি চাইছেন? দেখুন, যেটা এতদিন সংখ্যালঘুরা মুসলমানরা চাচ্ছে পশ্চিমবঙ্গে, সেটাই হুমায়ুন কবির দেওয়ার চেষ্টা করছে এবং আশা করি দেবে। যে মুসলমানদের ভোট বাক্স নিয়ে আপনি প্রতিবারে জিতে আসছেন, আর মুসলমানদের বিজেপি জুজু দেখিয়ে আপনি তাদেরকে শিক্ষা দীক্ষা সব কেড়ে নিলেন, বই খাতা কলম কেড়ে নিয়ে তাদের হাতে বোমা বন্দুকগুলি ধরিয়ে দিলেন। এটা মমতা ব্যানার্জির একেবারে অন্যতম এখন চরিত্র হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষামন্ত্রী আপনি, মাদ্রাসার উন্নয়ন নেই। আনএডেড মাদ্রাসা বহুদিন ধরে ভুগছে, তাদের কোনো উন্নয়ন নেই। অন্যদিকে যে মুসলমান ছেলেমেয়েরা তারা যে একটা উচ্চ শিক্ষায় যাবে, তার জন্যে আপনি ওয়াকফ সম্পত্তি থেকে কিছু স্কুল করুক, কিছু নামি নামি কোচিং করুন, যাতে তারা বিনামূল্যে সেখানে পড়তে পারে, সেটা নেই। আর ওবিসিটা নিয়ে সারা পশ্চিমবঙ্গের মুসলমানরা বহুদিন ধরে তারা খুব কষ্টে আছে, কারণ এমনভাবে তৈরি করেছে যাতে সমস্ত মুসলমান এ এবং বি থেকে তারা সরে গেছে, আর তার ফলেই মুসলমানরা বিভিন্ন জায়গায় চাকরি বাড়ির ক্ষেত্রে সুযোগটুকুই পাচ্ছে না। তাদের মনের ভিতরে গুমড়ে ছিল এই সমস্ত দুঃখ কষ্ট। আজকের এই জনতা ইউনাইটেড পার্টির উন্নয়ন পার্টির তারা সেইটাকে বিস্ফোরণ আকারে দেখিয়ে দিল, এবং এই ভিড়ভাট্টা দেখে মমতা ব্যানার্জি এবং তার দলের ঘুম সব চলে গেছে একেবারে নিশ্চিত। কারণ প্রত্যেকটা জায়গায় বললাম, এদিকে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোট করবে কথাবার্তা চলছে, যদি জোট হয়ে যায় হবে, তখন মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে তৃণমূল খুঁজে পাওয়া যাবে না। এদিকে সাউথে নওশাদ ভাইয়ের সঙ্গে আইএসএফের সঙ্গে জোট হলে, আইএসএফের লোকজন এসছে, পতাকা এসছে, আমি দেখলাম নিজে। তারা যদি জোট বাঁধে তাহলে 24 পরগনা, হাওড়া, হুগলি তৃণমূল কংগ্রেস ঢুকবে। সুতরাং এটাই কেন হচ্ছে যে মুসলমানদের অধিকার নিয়ে কেউ ওখানে গলা ফাটাচ্ছে না, মুসলমানদের বঞ্চনা নিয়ে কেউ প্রতিবাদ করছে না। হুমায়ুন কবিরের জোটে যতজন মুসলমান যাবে, হিন্দু ভাইও যাবে, তারা কিন্তু মুসলমানদের অধিকার নিয়ে এবং এসসি এসটিদের অধিকার নিয়ে কিন্তু তারা গলা ফাটাবে, এবং মমতা ব্যানার্জি সেখানে পরিষ্কার বুঝে যাবে যে মুসলমানদের অধিকার আপনার দিতে হবে, সাংবিধানিক যে অধিকার সেটা দিতে হবে। এক শ্রেণীর উন্নতি করবেন, আরেক শ্রেণীর আপনি অবনতি করবেন, তাহলে রাজ্যের উন্নয়ন হবে কি করে? সুতরাং মমতা ব্যানার্জি যে সঠিকভাবে মুসলমানদের কাজে লাগাচ্ছে না, শুধু চুরি ডাকাতি গুন্ডায় কাজে লাগাচ্ছে মুসলমানদের, আর সেটা মুসলমানরা বুঝে গেছে বলে আজকের কাতারে কাতারে এখানে এসছে। এবং এটা মসজিদের আবেগ। দেখুন, মন্দির তৈরিতে যেমন হিন্দু ভাই বোনদের আবেগ জড়িত থাকে, মুসলিমদের ঠিক তেমনি এই মসজিদের সঙ্গে তাদের একটা আবেগ জড়িয়ে থাকে। যে আরবিতে একটি কথা আছে, সাদকায়ে জারিয়া, যেটা হচ্ছে সারা জীবনের জন্য দান। যে মসজিদে একটুর জন্য দান করবে তার সাদকায়ে জারিয়া, সারা জীবনের জন্য দানের খাতা তার নাম উঠে গেল। আরেকটা সহিহ বুখারী হাদিসে আছে 450 নম্বরে, যে
যদি কেউ মসজিদ তৈরির জন্য একটি ইট বালি দিয়ে দেয় তাহলে আল্লাহ তাআলা বেহেশতে তার জন্যে একটি ঘর তৈরি করে দেবে। আর সেই জন্যে মুসলমানরা আজকের এখানে কাতারে কাতারে এসছে, তাদের আবেগকে নিয়ে মমতা ব্যানার্জি খেলেছেন। এইবারে মমতা ব্যানার্জি আপনাকে নিয়ে সংখ্যালঘুরা একজোট হয়ে খেলবে। কোথায় পালাবেন সেটা শুধু আপনি লক্ষ্য করে রাখুন। এরোপ্লেন রেডি করে রাখুন, 26-এর রেজাল্টের পরে কোন পথে আপনি যাবেন। আচ্ছা, আপনি কি যুক্ত হচ্ছেন এই জেইউপি পার্টিতে? একজন শিক্ষক হিসাবে আমাকে বলেছিলেন, কালকের আমার প্রোগ্রাম ছিল প্রাইমারি টেটের বহরমপুরে, তারপরে লোক মারফত বললেন, আমি আসলাম, আমার সঙ্গে মিনিট 5 কথা হলো মঞ্চে। হ্যাঁ, মিনিট 5 কথা হলো। আমি এনার পাশে আছি যাতে সংখ্যালঘুদের উন্নয়ন হয়। একজন শিক্ষক হিসাবে আমি হিন্দু মুসলিম সবাই আমার কাছে আসে, সবাই আমার পাঠক পাঠিকা, কিন্তু এদের বড্ড এদের প্রতি অবিচার করা হচ্ছে, আর সেই জন্য আজকের আমি এখানে আসলাম। জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি একেবারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলেন তিনি হুমায়ুন কবির। আর এই মুহূর্তে একেবারে রয়েছে খাগড়ুপাড়া, যেখানে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আমার সঙ্গে রয়েছেন এখানকার একজন সাধারণ মানুষ। দাদা, এই পার্টিতে আপনারা কি চাইছেন মূলত? এই পার্টি আমাদের সত্যিকারই ভালো পার্টি। আমাদের হুমায়ুন ভাই ছাচ্চা লোক আছে, উন্নয়নের দিকে খুব ভালো। মুর্শিদাবাদ জেলায় আমাদের ভরতপুর 1 নম্বর ব্লকে ও আমাদের এমএলএ, খুব ভালো লোক। আমি খড়গ্রাম থানা থেকে বলছি। আমাদের হুমায়ুন কবির এই মুর্শিদাবাদে আমাদের যে নতুন পার্টিটা উন্নয়ন করেছে, তাতে আমরা সবাই পুরো মুর্শিদাবাদ আমরা আছি ওর সঙ্গে। আর ওই মমতা চোরকে আমরা আর চাই না, আর আমরা এখানটায় ওকে আর আসতেও দেবো না। আমাদের যা করবে আমাদের হুমায়ুন স্যার, আমরা ওকেই চাই। আমরা আজও অবধি সংখ্যালঘুর দিক দিয়ে কোনো রকম উন্নয়ন ওর কাছ থেকে আমরা পাইনি। আমি খড়গ্রাম থানা থেকে বলছি। জনতা উন্নয়ন পার্টির নামটা আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার খুবই পছন্দ। শুধু আমার বলে নয়, আমাদের পুরো মুর্শিদাবাদের পছন্দ। আমাদের এই নতুন পার্টি আমরা সবাই আছি ওর সঙ্গে। আপনারা কি চান তার কাছ থেকে, হুমায়ুন কবিরের এই দলের থেকে? আমরা ওর কাছ থেকে আমরা উন্নয়ন চাই। আমাদের যাতে মুর্শিদাবাদ আমাদের শান্ত শৃঙ্খলা থাকুক, আমাদের কাজ হোক, দেশের উন্নয়ন হোক, সব কিছু যেন ভালো থাকুক। জেইউপি জনতা উন্নয়ন পার্টি, এই পার্টি থেকে কতটা উন্নয়ন আশা রাখছেন? যতটা উন্নয়ন ভারতের জনসাধারণের জন্য ভাবা একান্ত জরুরি, ততটা উন্নয়ন আমরা এক্সপেক্ট করছি। কিছু কিছু পার্টির একটা সোশ্যাল ট্রেন্ডিং আছে, সেটা হলো যে জিসনে রাম কো লায়া হ্যায় হাম উসকো লায়েঙ্গে। এটা বলা যদি অন্যায় না হয়, আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদবাসী এতটুকু রেসপেক্ট করতে পারি যে বাবরিকে নিয়ে এসছে, আমরা তার পাশে থাকতে একান্ত জরুরি পছন্দ করি। সুতরাং উন্নয়ন ভারতবর্ষে কেমন হচ্ছে, আমরা শুধু রাজনীতিতেই পড়ে রয়েছি, আর সেই সাথে ধর্মীয় রাজনীতি সবচেয়ে বেশি চলছে। আমরা বলতে চাই যে হুমায়ুন কবির আজ ভারতবর্ষে বাবরিকে নিয়ে এসে মুসলমানদের মধ্যে একটা অনুপ্রেরণা জাগিয়েছে। আমরা তাঁর কাছে আশা করছি যে যতটা আমরা সরকারের কাছে হেনস্থ হয়ে এসেছি, তাঁর কাছে একটা ভালো কিছু উন্নয়ন পাবো, এতটুকু আশা আমরা সকলেই করছি। নাম পছন্দ হয়েছে দলের? দলের নাম অকান্তই পছন্দ হয়েছে, খুব সুন্দর নাম। তাহলে এবার আশা করা যাচ্ছে সত্যি সত্যি মুর্শিদাবাদের উন্নয়ন হবে, তাই? শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গের উন্নয়ন চাইছি আমরা। আচ্ছা, যদি টিএমসি এবং বিজেপিকে তারা আপনারা সমর্থন করবেন না, এই জেইউপি কি সমর্থন করবেন? তারা যদি আমাদের উন্নয়ন নিয়ে আসে, আমরা অবশ্যই তাকে সাপোর্ট করব এবং তার পাশেই থাকবো ইনশাআল্লাহ। মুর্শিদাবাদের সাড়ম্বরের সাথে অনুষ্ঠান হয়ে গেল নতুন দল জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই দলেরই একজন কর্মী। দাদা, আপনি কি জয়েন করলেন পার্টি? হ্যাঁ, আমি জয়েন করলাম। আগে তৃণমূল করতাম, কিন্তু তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতি মারা যাচ্ছে না, সেই জন্য আমরা তৃণমূল থেকে জনতা উন্নয়নের পার্টিতে জয়েন করলাম। মানে তৃণমূলের যে দুর্নীতি বুঝতে, তৃণমূল গোটা মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গাতে মাটি মানুষের সরকার আমাদের মুর্শিদাবাদকে মাটির নিচে ঠেলে রেখেছে, কোনো তোলার প্রয়োজন নেই। সেই কারণে আমরা তৃণমূল থেকে জনতা উন্নয়নের পার্টিতে জয়েন করলাম। আর তার জন্য আজকে তো দেখতে পেয়েছেন কত লোক, কয়েক লাখ লোক পলাশি থেকে বহরমপুর অব্দি আস্থা স্তব্ধ হয়ে গেছে। আমরা হুমায়ুন কবির সাহেবকে নবাব বানাতে চাই। আমরা মুর্শিদাবাদে পশ্চিমবাংলা আমরা নবাব বানাতে চাই। আমরা নবাব বানাবো আমরা হুমায়ুন কবির সাহেবকে। আর বহরমপুর থেকে হুমায়ুন কবির সাহেব যদি আস্থা ব্লক আমার দোকানে থাকবে, হুমায়ুন কবির সাহেবের দোকানেই থাকবে আস্থা। আজকে হয়েছে, সেদিনও হয়েছে। তৃণমূলের একটাই কাজ, চাল আর গম দিয়ে মানুষটা বুঝিয়ে দিচ্ছে, চাকরি কোনো প্রচেষ্টাই নাই, এইভাবেই চলছে। সেই কারণে আজকে হুমায়ুন কবির এইভাবে দৌড়টা করছে। মুর্শিদাবাদের কিং কোবরা বলা হয় হুমায়ুন কবির।
কাজ হুমায়ুন কবিরের উপর দিয়ে মমতাকে হটাতে, যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে, মমতাকে যে সরাতেই চাই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তাকেই হটাতে হবে আগে। এটাই হলো মেন উদ্দেশ্য। এটা কিন্তু হিন্দু মুসলমান পার্টি না, এটা হচ্ছে জনতা পার্টি, হিন্দু মুসলিম জৈন সবই এই পার্টিতে জয়েনিং করছে, এটাই আমার বক্তব্য। এটাই আমাদের পার্টির কাছে কি চাইছেন? আর পার্টির থেকে কি চাইছেন? পার্টির কাছে আমরা কিছু চাই না, পার্টির কাছে কিছু চাহার আমাদের নেই।